Those aren't mountains. They're waves. আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আসিফ খান। আজ আছি আমি তোমাদের সাথে ফিজিক্সের নবম চ্যাপ্টার তরঙ্গ চ্যাপ্টারটি নিয়ে। ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে আমরা ওয়েভ চ্যাপ্টার হিসেবে বলতে পারি। So, প্রথমে যদি আমরা এটা স্টার্ট করি, আমাদের কাছে কয়েকটা জিনিস হচ্ছে ক্লিয়ার আপ করা নেওয়ার কথা। সেটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে মেডিকেল কে টার্গেট করে বানাচ্ছি। মানে হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা হচ্ছে এইচএসসি প্রিপারেশনের জন্য এই ভিডিওটা দেখে থাকো, দেন আমি তোমাকে বলবো যে কমপ্লিটলি তোমার জন্য কখনোই ইনাফ হবে না। সো বাট তুমি যদি এটা আসলে মেডিকেলের জন্য দেখে থাকো, দেন ইনাফ না হলেও তোমার জন্য কিছু হেল্পফুল হবে। সো এটাই জাস্ট বলা ছিল। যদি আমরা প্রথম টপিকটা আমরা চলে আসি, ওপরে জাস্ট সে নলেজেবল জিনিস লেখা ছিল যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। তোমরা হচ্ছে নিজেদের ফ্রি টাইম এগুলো পড়ার চেষ্টা করবো, বাট ইম্পর্টেন্ট কিছু নাই। প্রথম জিনিসটা হচ্ছে আমরা চলে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের তরঙ্গের উৎপত্তি। এখন দেখো তরঙ্গ কিভাবে উৎপত্তি হয়। তরঙ্গ কিন্তু হচ্ছে আমরা চারিদিকে যেখানেই আমরা থাকাই সেখানে কিন্তু আমরা একটা তরঙ্গ দেখতে পাই। তবে হচ্ছে আমরা যে কথাটা বলছি, তোমরা হচ্ছে হয়তো বা মোবাইলে বা কম্পিউটারে বা যেখানে তোমরা হচ্ছে ভিডিওটা দেখে থাকো না কেন, তোমরা কিন্তু এই আওয়াজটা শুনতে পাচ্ছ আমার কাছে। যদি আমি এখানে ক্ষমা চেয়ে নিতে চাই, আমরা আজকের আওয়াজটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, বিকজ আমি জানি না সেটা হয়তো কখনো খারাপ হয়ে গেছে। যাই হোক, তুমি হচ্ছে যেখানেই থাকো তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ আমার। তো এই যে তুমি হচ্ছে সাউন্ডটা শুনতে পাচ্ছ আমার, বা হচ্ছে যে কোনো ধরনের সাউন্ড তুমি শুনতে পাচ্ছ, এটা কিন্তু এক ধরনের তরঙ্গ। আবার তুমি ধরো যে তুমি হচ্ছে লাইট যখন আমরা দেখতে পাই, আমরা হচ্ছে স্ক্রিনের সামনে যে লাইটটা দেখতে পাচ্ছি বা সূর্যের আমরা যে একটা হচ্ছে আলো দেখতে পাই, সেটা হচ্ছে তোমার একটা বলতে পারো তরঙ্গ। এটা একটা আমরা হচ্ছে অনেকগুলো তরঙ্গের ভিতরে থাকতে পারি, এবং মোস্ট কমনলি হচ্ছে আমরা আলো এবং হচ্ছে আওয়াজ, এই দুটা জিনিসকে আমরা হচ্ছে খুব মোস্ট কমনলি বলতে পারি। এবং তাছাড়া অনেক কিছু হতে পারে। ধরো যে তুমি হচ্ছে কোনো সুতাকে ধরে যদি হচ্ছে টান মারাটা হচ্ছে, ধরো যে দুই দিকে হচ্ছে সুতাটা হচ্ছে বাঁধা আছে এভাবে, তুমি হচ্ছে এটাকে জাস্ট একটা হচ্ছে টান মারো, এই সুতাটার ভিতরে একটা যে আন্দোলন তৈরি হবে সেটা হচ্ছে তরঙ্গ। বা তুমি যদি কোনো পুকুরের ঢেল মারো, সেটা এক ধরনের তরঙ্গ। তরঙ্গের কিন্তু হচ্ছে অনেক এক্সাম্পল আছে, এবং আমরা হচ্ছে এক্সাম্পল এই কমপ্লিটলি এই ভিডিওটাকে বড় করতে চাই না। এখানেও সেই রকমের কিছু হচ্ছে কথাবার্তা বলা আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। সেখান থেকে যদি তুমি একটা নাম মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে শব্দের যেটা উৎস হয় সেটাকে কিন্তু আমরা সনক বলে থাকি। ধরো যেখানে লেখা আছে কম্পনশীল বস্তুর শব্দ উৎস বা সনক, এই জিনিসটাই জাস্ট আমরা হচ্ছে জানার কথা ছিল। এখন যদি আমরা অন্য পেজে যাই, দেখো আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের বই একটা হচ্ছে পুকুরে যে ঢেউয়ের চিত্র দেওয়া আছে। যদি সারা কালো প্রিন্ট হয়, এই চিত্রটা খুব একটা হচ্ছে হেল্পফুল হয়নি আমাদের জন্য। যাই হোক, এই জিনিসটা আসলে তোমাদেরকে এটা বোঝানোর জন্য দেওয়া আছে যে আমরা কিন্তু হচ্ছে অনেক সময় যদি তোমরা হচ্ছে, আমি জানি না, তোমরা হয়তো ছোটবেলায় যদি তোমরা হচ্ছে কাগজে কোনো নৌকা টোকা বানিয়ে টানিয়ে হচ্ছে তোমরা যদি হচ্ছে সেটা পুকুরে বা কোনো জায়গাতে হচ্ছে ছেড়ে দিয়ে থাকো, এবং অনেক সময় হয়তো আমরা চাই যে ঢেউ মেরে টেরে হচ্ছে নৌকাটাকে হচ্ছে দূরে নিয়ে যেতে। অনেক সময় ফার্স্ট্রেটিং লাগতো আমার যে হচ্ছে আমরা যখন ঢেউ মারতাম, স্টিল হচ্ছে নৌকাটা একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। বিকজ হচ্ছে তরঙ্গ কিন্তু হচ্ছে শক্তির উপর প্রবাহিত হয়, কিন্তু হচ্ছে মাধ্যমের কোনো পরিবর্তন হয় না। কি বললাম আমি, এটা কি বুঝালাম? ধরো যে তোমার হচ্ছে সামনে যেগুলো হচ্ছে আমরা যে কথাটা বলছি, তোমার সামনে কিছু বাতাস আছে, তাই হচ্ছে এই কথাটা কিন্তু হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তুমি হচ্ছে যে কথাটা বলছো সেটা হচ্ছে তোমার বন্ধুর কানে বা আমার কানে বা যে কোনো কাজে হচ্ছে তুমি হচ্ছে পৌঁছানোর চেষ্টা করছো, সেখানে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে। ধরো তোমার সামনে যদি বায়ু না থাকতো, তোমার সামনে যদি কোনো মাধ্যম না থাকতো, হাজার কিন্তু চিল্লালে তোমার কথাটা অন্যের কাছে যেত না। এবং ধরো যে যারা হচ্ছে চাঁদে যায়, তারা কিন্তু কথা বলার জন্য এইরকমের হচ্ছে একটা বিশেষ তরঙ্গ ইউজ করে, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা হচ্ছে আমরা আলো হিসেবে দেখতে পাই। সো এই জিনিসটা হচ্ছে এই চ্যাপ্টারে আলোচিত কোনো বিষয় না, তাই আমি হচ্ছে এখানে কোনো হচ্ছে করবো না। সো যদি হচ্ছে আমরা হচ্ছে যে কথাটা বলি, সেখানে হচ্ছে আমাদের সামনে বায়ু আছে, এবং বায়ুটা হচ্ছে আমরা যখন কথা বলি বায়ুটা হচ্ছে সামনে কাঁপতেছে, এবং সেখান থেকে হচ্ছে এই শব্দটা হচ্ছে অন্যের ধরনের চলে যায়। ধরো যে হচ্ছে আমরা কথাটা বললাম, সামনে বায়ুটা ঠিক আমরা দেখতে পাই যে এটা হচ্ছে কি উড়ে উড়ে চলে যাচ্ছে। তুমি যদি এই মুখে একটু দূরে হাতও রাখো, তুমি কিন্তু দেখতে পাবো যে কোনো বায়ু বা কোনো কিছু তোমাকে টাচ করছে না, স্টিল কিন্তু শব্দটা তুমি শুনতে পাচ্ছ। এর কারণ হচ্ছে যে মাধ্যমের কোনো পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ এই যে শক্তিটা, শব্দ কিন্তু এক ধরনের শক্তি, এই শক্তিটা সেটা কিন্তু হচ্ছে তোমার কাছে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে জাস্ট এই ছবি দ্বারা হচ্ছে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে পাতা টাতা দেখতে পাই, অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে এরকমের কিছু হচ্ছে পুকুরের উপরে ভেসে থাকতে দেখতে পাই, এবং আমরা যখন অনেক সময় ঢেউ ফেলি বা হচ্ছে কোনো ধরনের পাথর ওখানে ফেলি, এবং যে আন্দোলন তৈরি হয়, একটা ঢেউ যখন তৈরি হয়, স্টিল আমরা দেখতে পাই যে পাতাটা কিন্তু নিজের অবস্থানেই থাকে, এবং ঢেউগুলো আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দেয়। এই জিনিসটা এখানে বলার চেষ্টা করা হয়েছিল যে
তরঙ্গ কিন্তু হচ্ছে এক ধরনের শক্তি, এবং শক্তি প্রবাহিত হয় কিন্তু কোনো মাধ্যমে চেঞ্জ হয় না। মাধ্যমে চেঞ্জ হয় না বলতে গেলে কি হচ্ছে, মাধ্যমটা কম্পিত হয়, কিছু হচ্ছে উপরে ওঠানামা করে, বা হচ্ছে যেভাবে হোক একটা হচ্ছে কম্পিত হয় সংকেশিত বা হচ্ছে প্রসারিত হয়, যে কোনো ক্যাটাগরিতে হচ্ছে এটা হচ্ছে একটু চেঞ্জ হয়, যেটা হচ্ছে কম্পন আমরা বলে থাকি। বাট এন্ড অফ দ্য ডে মাধ্যমটা কিন্তু হচ্ছে নিজের অবস্থানে থেকে যায়। এটা হচ্ছে আমরা আমাদের সংজ্ঞাটা দেখতে হচ্ছে খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। যে সংজ্ঞাটা হচ্ছে বলা আছে আমাদের যে চেঞ্জ করি তো, কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া যে পর্যাবৃত্ত আন্দোলন দ্বারা এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় তাকে তরঙ্গ বলে। দুইটা জিনিস হচ্ছে খুব ভালোভাবে শুরু করার কথা, যেটা হচ্ছে কণাগুলোর স্থানান্তর ছাড়া। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা, বিকজ আমরা যা আলোচনা করলাম তার কিন্তু কথা, যে ধরো যে আমাদের সামনে যেগুলো হচ্ছে কণাগুলো আছে, এগুলো কিন্তু একটা হচ্ছে নিজের স্থান ছেড়ে যায় না, বরঞ্চ নিজের স্থানে থেকে এরা ওপরে নিচে ওঠানামা করে, এবং যখন হচ্ছে শক্তি প্রবাহিত হওয়া শেষ হয়ে যায়, এরা কিন্তু আবার নিজের আগের অবস্থানে ফিরে যায়। স্থানান্তর কিন্তু কোনো কোণা হয় না, কিন্তু আবার এই যে কোণাগুলো ওঠানামা করে, ধরো যে এটা কোণা, এবং এই কোণাটা হচ্ছে এখানে প্রথম উপরে যাবে, দেন আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। এই জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি যে এখানে কিছু লাইন করলাম, বাট এটা কিন্তু একটা স্ট্রিট লাইনে হচ্ছে ওঠানামা করে। এই জিনিসটা কিন্তু দেখা যায় হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট পর পর এই জিনিসটা হচ্ছে আবার নিজেকে অতিক্রম করছে, একবার উঠছে, একবার আবার এখানটাকে টাচ করে আবার নিচে নামছে, আবার ওপরে উঠছে। একটা নির্দিষ্ট পয়েন্টে যখন হচ্ছে এটা বারবার ওই দিক থেকে প্রদক্ষিণ করে, তখন সেটা কিন্তু আমরা পর্যায়বৃত্ত আন্দোলন বলতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখান থেকে আমরা আর একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে শক্তি সঞ্চালিত হয় এখানে। এখানে কিন্তু অন্য কোনো জিনিস হচ্ছে এখানে সঞ্চালন হওয়ার বলা হয় না, এখানে কিন্তু কোনগুলো স্থানান্তর ছাড়া এবং শক্তি সঞ্চালিত, এই দুটা জিনিস আমাদের এখানে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, দেন হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস দেখতে পাবো, যেখানে হচ্ছে শব্দকে নিরবিচ্ছিন্ন স্থিতিস্থাপক মাধ্যমের উপরে ডিপেন্ডেন্ট করতে হয়। এখন নিরবিচ্ছিন্ন মানে কি, ধরে যে তোমার মুখের সামনে হয়তো বায়ু আছে, এবং তোমার যে বন্ধু দাঁড়িয়ে আছে তার কানের সামনে কিন্তু হচ্ছে কোনো বায়ু নাই, তাহলে কি তোমার মনে হয় যে তোমার যে শব্দটা আছে সেটা কি কাছে পৌঁছাবে? অফকোর্স না। আমাদের সবসময় হচ্ছে কন্টিনিউয়াস মাধ্যম লাগবে, যে ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরপরে হচ্ছে একটা গ্যাপ দিয়ে আবার হচ্ছে কিছু বিন্দু আছে। এখানে যে তরঙ্গটা হচ্ছে প্রবাহিত হবে, সেটা কিন্তু কখনোই এই মাধ্যম ছাড়া অন্য আর একটা মাধ্যমে যাবে না। যদিও এই জিনিসটা হচ্ছে অনলি ট্রু বিকজ হচ্ছে যদি এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ হয়, এখানে কিন্তু হচ্ছে আবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলে কিন্তু এটা হচ্ছে আবার চলে যেতে পারবে। বাট যে জিনিসটা হচ্ছে এখানে আলোচনার বিষয় না, তাই এটা নিয়ে আমরা হচ্ছে কোনো বিশেষ আলোচনা করবো না। সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমটাকে স্থিতিস্থাপক হওয়া লাগবে। যে তুমি হচ্ছে কোনো একটা হার্ড কোনো একটা বিন্দুর মাধ্যমে হচ্ছে তোমার কথাটাকে ট্রান্সফার করতে চাচ্ছি, এমন একটা বিন্দু যেটা কিন্তু উপরে ওঠানামা করে না। এটা যদি স্থিতিস্থাপক হয়, দেন তবে কিন্তু এটা হচ্ছে উপরে ওঠা এবং নামা করবে, এবং একটা পর্যায়ে নিজের অবস্থানে ফিরে আসবে। কিন্তু এটা যদি কোনো স্থিতিস্থাপক মাধ্যম না হয়, ধরো যেটা হচ্ছে উপরে উঠে থেকে গেল, বা আবার নিচে থেকে গেল, বা হচ্ছে এটা নড়লোই না, তাহলে কিন্তু আবার তোমার কিন্তু কম্পন ক্রিয়েট হবে না, যার মাধ্যমে তোমার হচ্ছে শব্দ কিন্তু হচ্ছে আবার অন্য জায়গায় পৌঁছাবে। এটুকুই হচ্ছে খুব ইজি কনসেপ্ট ছিল, যদিও আমি জানি না যে এখানে এত দাগ দেওয়ার কোনো দরকার ছিল, তাও দিয়েছে। যাই হোক, এই বইটা কিন্তু আমার না, এই বইটা কিন্তু আমরা হচ্ছে বায়োলজি থেকে চুরি করেছি। যাই হোক, ইন্সপায়ার হিসাবে আমি লিখে দেবো। এখন আমরা কিন্তু হচ্ছে তরঙ্গের একটা হচ্ছে গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। গ্রাফে আমাদের কিন্তু হচ্ছে যে আমরা ওয়াই অ্যাক্সিস দেখতে পারি, সেখানে কিন্তু আমাদের উচ্চতা দেওয়া আছে গ্রাফের, এবং আমাদের এক্স অ্যাক্সিসে কিন্তু হচ্ছে আমরা একটা হচ্ছে জিরো প্লেন দেখতে পাই, এবং আমরা যে ওয়েভটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের সাইন ওয়েভ। মোর অ্যাবাউট দ্যাট আমরা হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো জানবো এই জিনিসটা। তার আগে আমাদের যে জিনিসটা হচ্ছে জানার কথা, সেই জিনিসটা হচ্ছে কি, যে শক্তি সবসময় কিন্তু হচ্ছে দুইটা জিনিসের ভাবে আমাদের হচ্ছে প্রবাহিত, এবং এই দুইটা জিনিসটা কি হচ্ছে সেটার মধ্যে একটা হচ্ছে তোমার গতি শক্তি, এবং আর একটা হচ্ছে তোমার স্থির শক্তি। এটা কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সত্য। হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা বলকে যদি আমরা আকাশের দিকে মেরে ফেলি, আকাশের দিকে হচ্ছে চালিয়ে দিই, তখন হচ্ছে বলটা যখন তার সর্বোচ্চ অবস্থানে যাবে, তখন কিন্তু হচ্ছে বলটার ভিতরে কমপ্লিটলি স্থির শক্তি থাকে, এবং সেখানে কোনো গতি শক্তি থাকে না। আমার বলটা যখন হচ্ছে মাটিতে পড়ে বা মাটিতে কাজ করে একটু সামান্য একটু আগের মুহূর্তে, কিন্তু কমপ্লিটলি সেখানে গতি শক্তি থাকে, সেখানে কিন্তু কোনো স্থির শক্তি থাকে না। এবং এই কনসেপ্টটা কিন্তু হচ্ছে আমাদের তরঙ্গের ক্ষেত্রেও হচ্ছে প্রযোজ্য। তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা একটা হচ্ছে টপ অবস্থানে থাকি, তখন আমাদের হচ্ছে একেবারে হচ্ছে বলতে পারো সব থেকে টপ অবস্থান, এখানে কিন্তু আমাদের হচ্ছে যে স্থিতি শক্তি খুব বেশি। স্থিতি শক্তি আমরা EH নামে লিখে থাকি। এবং যখন আমরা হচ্ছে এখানে যখন হচ্ছে আমরা গ্রাউন্ডে থাকি, এখানে কিন্তু দেখতে পারি যদি হচ্ছে একটা সাইন ওয়েভ আমরা দেখতে পারি, এই অবস্থানে হচ্ছে কিন্তু আমাদের সাইন ওয়েভের ভ্যালু হচ্ছে 0, এবং এই জায়গাটা আমাদের জাস্ট হচ্ছে কমপ্লিট গতি। এটুকুই জাস্ট জানার কথা ছিল যে আমাদের শক্তি কিন্তু কখন হচ্ছে শক্তির মান কিন্তু সবসময় ধ্রুব। ধরো যে যদি ই কে
লেখার মাঝে লেখা করলাম দেখো কে প্লাস ইএই সবসময় কিন্তু হচ্ছে আমাদের একটা শক্তির ভ্যালুটা কনসেপ্ট। তো যাই হোক দেখার চেষ্টা করেছিলাম হয়নি যদিও, বিকজ আমি হচ্ছে বোঝাচ্ছি যাই ইএইচ এবং ইকে মানে হচ্ছে স্থিতি শক্তি এবং গতি শক্তি সবসময় কিন্তু ধ্রুব থাকে। এখন এই জিনিসটাকে ধ্রুব রাখার জন্য যদি কখন হচ্ছে গতি শক্তি কমে যায় তখন এর কমপ্লেক্সে সেটা হচ্ছে স্থিতি শক্তি দ্বারা হচ্ছে এটা রিপ্লেস হয়ে যায়। আবার যদি কখন হচ্ছে স্থিতি শক্তি কমে যায় সেটা হচ্ছে কমপ্লিটলি গতি শক্তি দ্বারা রিপ্লেস হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে গ্রাফে বোঝানো হয়েছে। যদি হচ্ছে আমরা কমপ্লিটলি হচ্ছে করতে চাই গ্রাফের চিহ্ন আমরা হচ্ছে আবার পিছন করে ফিরে আসবো, বিকজ এই গ্রাফে আমাদের আরো কয়েকটা জিনিস হচ্ছে এখানে জানা আছে। আমরা কিন্তু জানলাম যে আসলে সবসময় হচ্ছে শক্তি স্থির শক্তি বা গতি শক্তি এই দুই রূপে কাজ করে, এবং সর্বোচ্চ অবস্থানে যখন হচ্ছে আমাদের উচ্চতা সর্বোচ্চ থাকে তখন কিন্তু আমাদের কমপ্লিটলি শক্তিটা হয় হচ্ছে স্থির শক্তি, এবং যদি হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে শক্তি হচ্ছে নিচে থাকে মানে হচ্ছে আমাদের যখন একটা মাঝামাঝি পর্যায়ে থাকি তখন হচ্ছে আমাদের গতি শক্তি হয় সর্বোচ্চ। এটুকুই জাস্ট জানার কথা ছিল এখান থেকে, আর বেশি কিছু এখানে নাই। আমরা জাস্ট এখানে যদি মুভ অন করি একটি পূর্ণ এখানে আমাদের লেখা আছে একটি পূর্ণ কম্পন কালের মধ্যে ধমের কোনো কোনো সময় লেখাচিত্র কিংবা বিস্তারে অভিমুখ নির্দিষ্ট সময় বিভিন্ন প্রান্ত সমান্তরাল বিভাজন আচরণ করলেন। এখানে ইম্পর্টেন্ট কিছু লেখা ছিল না। তরল আমরা হচ্ছে তরঙ্গের কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েভ, কোন নির্দিষ্ট মাধ্যমে কোনা সম্মিলিত কম্পোনেন্ট ফলশ্রুতি হলো তরঙ্গ। আমরা হচ্ছে এটা দেখলাম যে আসলে যখন আমাদের কম্পনটা হয় তখনই কিন্তু হচ্ছে তরঙ্গটা ক্রিয়েট হয়। তরঙ্গের বিস্তার আছে এবং বিস্তার জিনিসটা সেটা হচ্ছে যদি আমরা একটা গ্রাফিক্স, তখন এই যখন এই গ্রাফটা কিন্তু একটা পর্যায়ে হচ্ছে খুব টপ লেভেলে গেছে এবং আবার এখান থেকে এসে গেছে একটা হচ্ছে খুবই হচ্ছে নিচে। এই যে এখান থেকে সেখান থেকে হচ্ছে সবচেয়ে টপ অবস্থানে আছে। এখান থেকে যদি আমরা একটা হচ্ছে লাইন টানি এবং সেটা যদি আমরা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সিসে টানি সেটা হচ্ছে আমাদের এই বিস্তার জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের বিস্তার। এখানের ক্ষেত্রে হচ্ছে খুবই সত্য, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বিস্তার। এবং এখানে হচ্ছে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে বিস্তার জিনিসটা আসলে কি, সেটাকে আমরা এ দিয়ে লেখা থাকি। আমরা যদি হচ্ছে বিস্তার থেকে একটু মুভ অন করি সেখান থেকে আমরা পাবো হচ্ছে তরঙ্গের কম্পন। তরঙ্গের কম্পন আছে আমরা হচ্ছে দেখলাম ধরো যে যদি হচ্ছে আমাদের 1 সেকেন্ডে রয়েছে আমাদের কম্পনটা আমাদের তরঙ্গটা এখান থেকে অবস্থান করে আবার এখান থেকে হচ্ছে এখানে যে এটা আবার এখানে ধরো 1 সেকেন্ডে এখান থেকে এখান পর্যন্ত যদি আমাদের 1 সেকেন্ড লাগে, আমাদের তরঙ্গ কিন্তু হচ্ছে এখানে একবার এবং এখানে আরেকবার, দুইবার কিন্তু আমাদের তরঙ্গ ক্রিয়েট হয়েছে। এখানে কম্পন কিন্তু আমরা বলতে পারি 2। যাই হোক এই জিনিসটা আসলে আচ্ছা আমরা জানি যে আসলে প্রত্যেকটা জিনিসের কম্পনের ফলে কিন্তু আমাদের তরঙ্গটা ক্রিয়েট হয় এবং এই বৈশিষ্ট্যটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে তরঙ্গের বৈশিষ্ট্য দেওয়া আছে। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস সেটা হচ্ছে যদি আমরা একটা তরঙ্গ আঁকি এবং এটা জাস্ট একবার জাস্ট হচ্ছে নিজের আসল জায়গাটাতে ফিরে আসবে, এই জিনিসটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এবং তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে আমরা একটু কিছুক্ষণ আগে এই গ্রাফে দেখলাম, দেখো আমাদের কিন্তু এই জায়গা থেকে আবার এখানে আসছে, এটা হচ্ছে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে এটা আমরা দেখলাম, তরঙ্গ অগ্রগামী বা স্থির হতে পারে, এই জিনিসটা নিয়ে একটু হচ্ছে পরে আলোচনা আছে এবং আমরা হচ্ছে পরে এটা আলোচনা করবো। তরঙ্গ আর বা অনুপ্রস্থ কিংবা হচ্ছে লাম্বিক বা অনুদৈর্ঘ্য হতে পারে, এটা নিয়ে একটু পরে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো। এবং তরঙ্গের তরঙ্গমুখ, এবং তরঙ্গমুখ জিনিসটা কি, ধরো যে এই গ্রাফটা থেকে যদি আমরা আরো কিছু তরঙ্গটাকে বাড়াতাম, এই যে তরঙ্গের পর্যায়ে বা হচ্ছে যে কোনো একটা সিমিলার পর্যায়গুলোকে নিয়ে যদি আমরা একটা লাইন কল্পনা করি সেটাই কিন্তু আমাদের হচ্ছে তরঙ্গমুখ। এবং আমাদের 8 নম্বরে আছে তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন সবকিছু ঘটায়। এবং মোর অ্যাবাউট দ্যাট আমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে জানতে পারবো। ব্যতিচার এই জিনিসটা হালকা কিছু ধারণা আমরা এই চ্যাপ্টার থেকে নিয়ে যাবো। 9 নম্বরে আমাদের বলা হবে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, আমরা একটু আগে পড়লাম। এটুকু আমরা হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য কমপ্লিটলি বোঝার চেষ্টা করলাম। এখন তরঙ্গের ভিতরে কিন্তু কিছু ভাগ করা আছে এবং ভাগটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে দেখতে পাবেন একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। খুবই সহজ জিনিস, খুবই কমন সেন্সের একটা জিনিস। ধরো যদি একটা সুতা থাকে, এই সুতা কিন্তু হচ্ছে কোনো ধরনের মাত্রা নাই, ধরো যেটা কোনো এটা হচ্ছে আমরা ওয়াই মাত্রা ধরি বা এক্স মাত্রা ধরি, এটা কিন্তু জাস্ট একটা মাত্রা রয়েছে আছে এবং তাই হচ্ছে আমাদের সুতা সবসময় হচ্ছে একমাত্রিক তরঙ্গ। পানির উপরিভাগে প্রবাহিত তরঙ্গ দ্বিমাত্রিক। ধরো আমরা যে একটা হচ্ছে পুকুর উপর থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু একটা পুকুর বা হচ্ছে পানি কিন্তু হচ্ছে আমাদের কাছে এখান থেকে হচ্ছে জিনিসগুলো আসলে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আসলে কমপ্লিটলি এই জিনিসগুলো আসলে ছড়িয়ে যায়, তারপরে হচ্ছে আমরা এটাকে পানির জিনিসটাকে হচ্ছে আমরা হচ্ছে দ্বিমাত্রিক বলতে পারি। অন্যদিকে আমরা যদি ত্রিমাত্রিক দেখি,
ত্রিমাত্রিক কিন্তু আমরা হচ্ছে রিয়েল লাইফে যা দেখছি তাই কিন্তু ত্রিমাত্রিক, এবং বলতে গেলে মেইনলি হলো এবং হচ্ছে শব্দ, এগুলো হচ্ছে ত্রিমাত্রিক জিনিস। এখন আমরা চলে আসি আমাদের আট তরঙ্গ নিয়ে। আট তরঙ্গ জিনিসটা কি, এবং আমরা যা দেখতে পাচ্ছি তাই আট তরঙ্গ মেইনলি হচ্ছে আমরা আমাদের লাইফের ম্যাক্সিমাম জায়গাতে যে তরঙ্গটা দেখি সেটা হচ্ছে আট তরঙ্গ। আমরা যদি পুকুরে কোনো ঢেউ ছেড়ে দিই সেটা হচ্ছে আট তরঙ্গ, যে ঢেউগুলো আমরা দেখতে পাই সেটা একটা আট তরঙ্গ। সুরা ধরি যদি আমরা হচ্ছে টানি সেটা একটা আট তরঙ্গ। আমরা যদি এখন লাইট দেখতে পাচ্ছি সেটা একটা ধরনের আট তরঙ্গ। আট তরঙ্গটা হচ্ছে কিছু এরকম যে একটা ঢেউ ক্রিয়েট হবে, সেই ঢেউটা আবার নামবে, আবার একটা ঢেউ ক্রিয়েট হবে, সেটা হচ্ছে একটা ধরনের আট তরঙ্গ। এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আট তরঙ্গে কিন্তু হচ্ছে কোনাগুলো কিন্তু এই যদি এটা একটা যদি আট তরঙ্গ, কোনাগুলো কিন্তু এখানে উপরে নিচে হওয়ার চেষ্টা করছে। এখানে দেখো এটা কিন্তু উপরে নিচে হওয়ার চেষ্টা করেছে এখানে। আর হচ্ছে তরঙ্গের ফ্লোটা কিন্তু হচ্ছে আমার এই সাইডে, কোনাগুলো প্রবাহিত হতে যাচ্ছে যে এই সাইডে, আর হচ্ছে তরঙ্গ প্রবাহিত হতে যাচ্ছে আমাদের এই সাইডে। এই দুটার ভিতরে কিন্তু এক ধরনের সমকোণ ক্রিয়েট হয়, এবং এই জিনিসটা হচ্ছে খুব এক ধরনের ইম্পর্টেন্স। আমাদের এখানে বলা আছে গতির অভিমুখ সমকোণে কম্পিত হয়। এখানে কিছু বলা আছে কথা যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। আর তরঙ্গের কিছু হচ্ছে আমাদের বৈশিষ্ট্য লেখা আছে। জড় মাধ্যমে কম্পনের দিক তরঙ্গের প্রবাহিত দিকে সমকোণী হয়, এবং আমরা পড়লাম তরঙ্গ প্রবাহের মাধ্যমে তরঙ্গ সৃষ্টি, তরঙ্গ প্রাদের সৃষ্টি হয়। এটা তরঙ্গ সৃষ্টি মানে হচ্ছে ধরো যেটা হচ্ছে আমাদের টপ লেভেলে থাকে, মানে এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গ সৃষ্টিটা, এবং যেটা হচ্ছে সব নিচে থাকে সেটা হচ্ছে আমাদের তরঙ্গ পাদ, এবং সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ এবং সি চিহ্নিত অবস্থানগুলো। তারপরে আছে পরস্পর দুটি তরঙ্গ শীর্ষ বা পর দুটি তরঙ্গ মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই যে একটা হচ্ছে তরঙ্গ সৃষ্টি এবং আরেকটা তরঙ্গ সৃষ্টি, এই দুটা হচ্ছে যদি আমরা একটা লাইন টানি, এবং এই দুটার ভিতরে যে দৈর্ঘ্যটা আছে সেটা কিন্তু একটা হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটা হচ্ছে খুব ভালো আমরা প্রুফও করতে পারি যে ধরো যে এখানে যে লাইনটা আছে সেটা কিন্তু এই দিকে কার্ভ হচ্ছে, এবং এখানেও যে লাইনটা আছে সেটাও কিন্তু একটু পরিচয় এখানে এদিকে কার্ভ হচ্ছে, মানে এই দুটা হচ্ছে দশা কিন্তু প্রায় সমান। তাই হচ্ছে যে দুটা হচ্ছে পরস্পর দুটা শীর্ষ এবং পরস্পর দুটা হচ্ছে তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এটা করি তারপরে আমরা দেখতে পাবো যে আর তরঙ্গের দরুন মাধ্যমের সমাবর্তন বা পোলারায়ন ঘটে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমরা হচ্ছে মাথায় রাখতেই হবে অবশ্যই। হচ্ছে আট তরঙ্গে মানে হচ্ছে যেটা আমরা হচ্ছে আট তরঙ্গটা দেখছি, সেটা হচ্ছে আমরা ঢেউ খেলা আট তরঙ্গটা দেখছি, সেখানে কিন্তু হচ্ছে সমাবর্তন বা পোলারায়ন ঘটে। এটা হচ্ছে মোর অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারে ফিজিক্স সেকেন্ড পেপারের ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটা আমরা জানতে পারবো। এখান থেকে যদি আমরা একটা জিনিস জানি যে হচ্ছে সমবর্তন বা পোলারায়ন থেকে হচ্ছে আমরা হচ্ছে আট তরঙ্গ এবং হচ্ছে লম্বিত তরঙ্গ এই দুটোর ভিতরে পার্থক্য ক্রিয়েট করতে পারি। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মনে রাখতে হবে যে আট তরঙ্গের কিন্তু হচ্ছে সমবর্তন বা পোলারায়ন। এখানে জাস্ট কিছু বৈশিষ্ট্য ছিল, রিডিং দিবা তাহলে হয়ে যাবে। আমরা যদি এখন যাচ্ছি লাম্বিক তরঙ্গ, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ইজি এগুলোর উদাহরণ মনে রাখা। শব্দ মানে হচ্ছে লাম্বিক তরঙ্গ, সেটা যে কোনো ধরনের শব্দ হতে পারে। শব্দ তরঙ্গ যেমন ঢোলে বাড়িতেও যে শব্দ বা বাসি সুরে প্রত্যেকটা একটা শব্দ, এবং শব্দের সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্প্রিং। এই দুটা জিনিস যদি আমরা মাথায় রাখি, একটা হচ্ছে শব্দ এবং একটা যদি স্প্রিং, এই দুটা জিনিস হচ্ছে আমাদের জাস্ট লাম্বিক তরঙ্গের উদাহরণ। এছাড়া কিন্তু এখানে আর কোনো ধরনের তরঙ্গ নাই। আমাদের যদি কোনো অপশনে আসে আমরা কিন্তু খুব সহজেই হচ্ছে অপশন দেখে বুঝে ফেলতে পারবো কোনটা হচ্ছে আমাদের লাম্বিক তরঙ্গ এবং কোনটা হচ্ছে আমাদের কি বলবো আট তরঙ্গ। এই তরঙ্গের হচ্ছে একটা বৈশিষ্ট্য আছে যে একটা কিছুক্ষণ পর পর হচ্ছে এটা কিন্তু হচ্ছে দেখবা যে আসলে এই হচ্ছে তোমার সংকুচিত হয়, এবং কিছুক্ষণ পর পর কিন্তু হচ্ছে এগুলো আবার প্রসারিত হয়। তরঙ্গ কিন্তু হচ্ছে তরঙ্গ যেদিকে যাচ্ছে, আমাদের তরঙ্গটা যেদিকে যাচ্ছে এবং আমাদের সংকোচন প্রসারণ কিন্তু একই দিকে যাচ্ছে, এবং তাই এটা হচ্ছে কিন্তু আমাদের এটা হচ্ছে সমান্তরাল একটা হচ্ছে এটাই বলা আছে আমাদের এখানে সমান্তরাল দিকে প্রবাহিত হয়। এবং আমরা এখানে দেখলাম তরঙ্গ কিন্তু সংকোচন প্রসারণের সৃষ্টি করে। পরস্পর দুটি সংকোচন প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে একটি তরঙ্গ দৈর্ঘ্য বলে। একই কনসেপ্ট, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পদের মতন মধ্যবর্তী প্রসারণ বা হচ্ছে সংকোচনের মধ্যবর্তী দূরত্বগুলোকে আমরা হচ্ছে কিন্তু এটা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। সেখানে কিছু হচ্ছে তোমার ধারণা ছিল, এবং যে সেখানে হচ্ছে এটা কিন্তু কোনো পোলারায়ন করে না। স্থিতিস্থাপক সর্বসম্পন্ন মাধ্যমে এই তরঙ্গ উৎপন্ন হয়। তরঙ্গ সঞ্চালন প্রক্রিয়া আর